হ্যালো স্টুডেন্টস, এইচএসের ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি ফাইনাল এক্সাম অর্থাৎ 4th সেমের জন্য প্রথম অধ্যায় থেকে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন 2 মার্কস অথবা 3 মার্কসে আসবে। সাবডাকশন জোন বা অধঃপাত মণ্ডল বলতে কী বোঝো? চলো লেখার প্যাটার্ন সমেত কীভাবে লিখবো, স্টাইল কীভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় ঝটপট দেখে নিচ্ছি। দেখো, যেহেতু 2 নাম্বার আর সংজ্ঞা পয়েন্ট করে সময় নষ্ট করার দরকার নেই, জাস্ট কোশ্চেনটা হেডিং করে লিখব। পাত সংস্থান তত্ত্ব অনুসারে দুটি পাত যেখানে মিলিত হয় তাকে অভিসারী পাত সীমান্ত বলা হয়। এই অভিসারী পাত সীমান্তে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে যে সংঘর্ষ ঘটায় তার ফলে অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে। অবশ্যই দুটো পাত যখন মুখোমুখি সংঘর্ষ হবে তাহলে হালকার নিচে ভারী পাতটা প্রবেশ করবে। যেখানে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে তাকে অধঃপাত মণ্ডল বলে। বলে না অধঃপতন, অধঃপতন মানে নিচে নামা, অর্থাৎ হালকার নিচে ভারীটা প্রবেশ করছে। এক্সাম্পল উদাহরণ দেব, প্রশান্ত মহাসাগরীয় পাতে দক্ষিণ আমেরিকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করেছে। তাহলে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং দক্ষিণ আমেরিকা পাত এই দুটোর মধ্যে সংঘর্ষ ফলে প্রশান্ত মহাসাগরীয় পাতের দক্ষিণ আমেরিকা পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করেছে। আর কি অনেক সময় বিশেষ বৈশিষ্ট্য এগুলো পয়েন্ট করতে পারো বা এভাবে লিখে দিতে পারো, 2 মার্কস তো। অনেক সময় দুটি মহাসাগরীয় পাতের মধ্যেও এই সাবডাকশন জোন সৃষ্টি হতে পারে। সাবডাকশন জোন অত্যন্ত ভূমিকম্প প্রবণ, এখানে অগ্নুৎপাতও ঘটে। ওকে, খুব সুন্দর। চাইলে চিত্রটাও দিয়ে দিতে পারো, দেওয়া থাকলো। যারা চাইছো খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি লিখবে, লেখা খুব সুন্দর করবে, যারা এর পরবর্তীতে জিওগ্রাফি অনার্সের কথা ভাবছি আমরা, তারা কি করতে চাই, আমাদের খাতার কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড করতে চাই, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু ছবি দেওয়াটা মাস্ট। ওকে, চলো দেখে নিই ছবিটা খুব ইজি, খুব হালকাভাবে কিভাবে করব। যেটা তোমাদের আগে দেওয়াও ছিল বেনি অফ জোনের ক্ষেত্রে, সে একই ছবি, পাত খুব কঠিন করে করবো না, জাস্ট দেখিয়ে দেবো একটার নিচে একটা প্রবেশ করছে। দেখো, দেখে নাও। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। খুব কঠিন করে লেখা নেই, লেখা আছে ভারী পাত অপেক্ষাকৃত হালকা পাত, দুটো সিম্বল আলাদা করা আছে এবং ভারী পাতটা নিচে প্রবেশ করেছে। ওকে, আর এই যে সাবডাকশন জোন, এই অংশটায় সাবডাকশন জোনও লিখতে পারো বা অধঃপাত মণ্ডল এখানটায় লিখতে। ওকে, একদম কঠিন নয়, খুব ইজি, জাস্ট কয়েক সেকেন্ডে এঁকে দেওয়া যায় এটা। ওকে, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম আরও অনেক কোশ্চেন পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করছি আরও অনেক কোশ্চেন লিখিয়ে দেখিয়ে দেওয়ার। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।